আইন পড়া মানুষ না আমরা, ভাইয়া মানে প্র্যাকটিস তো করেনি আইনজীবীদের নেতা, তার কাছ থেকে এগুলো আরেকটু ভালো করে বুঝে নেব, বুঝবো এরকমই ধারণা ছিল। মানে একটা স্টেট কখন স্টেট হয়ে ওঠে, আর একটা স্টেট আর ফেইল্ড স্টেটের ডিফারেন্সটা কোন জায়গায়, বা মগের মুল্লুকের সাথে স্টেটের ডিফারেন্স কোথায়? আমরা মগের মুল্লুক বলি না, মগের মুল্লুকে আমি আপনার কথা আমার ভাল লাগে নাই তাই আমি আপনাকে পিটায় দেবো, আপনার আমার কথা ভালো লাগে না আপনি আমাকে পিটায় দেবেন, যার শক্তি বেশি আছে সে বেশিবার পেটাতে পারবে, যার শক্তি কম। এটা তো মগের মুল্লুক। একটা স্টেট হচ্ছে ওই স্টেটে কতগুলো একটা কনস্টিটিউশন আছে, তার অধীনে কিছু আইন আছে, এগুলোর ভিত্তিতে একটা স্টেট চলবে। ভাইয়া একটা জিনিস একটু মিস করেছেন নিশ্চিতভাবে, উনি খুবই ব্যস্ত লয়ার। আমি একটা জিনিস পড়ে শোনাই। 15 তারিখে ছাত্রলীগ 11 তারিখে একটা ফর্মাল সংবাদ সম্মেলন করেছে। জনাব সাদ্দাম কি বলছেন আমি একটু পড়ি, একদম আমি কোট করছি। আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনা পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ। মানে একটা ছাত্রলীগ শুধু না, তাদের মাদার সংগঠন আওয়ামী লীগ গত নির্বাচনের আগে কি বলে নাই আমরা রাস্তায় রাস্তায় থাকবো, জনগণের জানমাল রক্ষা করব, পাহারা দেব। মানে এই কথাগুলো জনাব ওবায়দুল কাদের যে কথাকে আপনি কোট করছেন, এগুলো প্রত্যেকটা মারাত্মক রকম বেআইনি কথা। আপনি ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন আপনার আলোচনায়। কথার কথা, আমি রাজাকার যদি বলি, এটা যদি বেআইনি হয়, কোনো আইন নাই, আপনার একটা বিশেষ ক্ষমতা আইন আছে, আপনার যদি মনে হয় এগুলো বেআইনি, আমাদের একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। এজন্য আমি বলি, যখন ডিএমপি বলে যে কোনো রকম জনশৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি সমস্যা হলে, বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে, আমি ওটার বিরুদ্ধে কথা বলি না। তারাও আবার এসে বল প্রয়োগ ঠিকঠাক মতো করলেন কিনা, ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করলেন কিনা, সেটা নিয়েও কিন্তু আমি চেঁচামেচি করবো, কিন্তু এই কথা বলার কিন্তু রাইট তাদের আছে। কারণ এখানে যদি আইনগত বা শৃঙ্খলাজনিত কোনো সমস্যা হয়, সেটা আইনগতভাবে ট্যাকেল করার মতো সক্ষমতা পুলিশের, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেটা চিফ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তাদের কথার প্রতিবাদ করি না। কিন্তু আপনি ছাত্রলীগ লেলিয়ে দেবেন বলছেন, আপনার ভাল লাগে নাই বলে ইউ ক্যান ডু দ্যাট, তাহলে দেখলাম আমরা মগের মুল্লুকে আছি। ইটস নট এ স্টেট। তো তার মানে এটা যদি হয়ে থাকে, বাংলাদেশ আসলে বলে ফেলা উচিত যে একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। একদম সোজাসাপটা কথা। মানে আপনি প্রথম যেটা ন্যারেটিভ ছাত্রলীগ দেওয়ার চেষ্টা করেছে, তাদের উপর আগে হামলা হয়েছে, আমরা এর মধ্যে প্রচুর ভিডিও ফুটেজ আছে, সবগুলো জায়গায় মারামারি হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এরকম ভিডিও প্রচুর আছে। তাত্ত্বিকভাবে ধরে নিলাম প্রথম তাদের উপরে হামলা হয়েছে, তারপর তারা পাল্টা দিয়েছে, কারণ আপনার উপরে যখন হামলা হয় আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পাল্টা আঘাত করতে পারেন, এটা আইনগত ব্যাপার। যেই মুহূর্তটা শেষ হয়ে গেল, আপনাকে পিটিয়ে যদি তারা হসপিটালে চলে যায়, আপনি হসপিটালের এমার্জেন্সিতে ঢুকে গিয়ে ওদেরকে 2 দফা কিন্তু পিটিয়েছেন। ইউ ক্যানট ডু দ্যাট। এবং ছাত্রলীগকে খুব সোজাসাপটা বলি, তাদের সরকার ক্ষমতায় আছে, তারা চাইলে পুলিশকে দিয়ে বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আপনি ট্যাকেল করবেন। পুলিশ যদি না পারে কি হবে? আপনি বিজিবি আনবেন, না পারলে মিলিটারি ডেপ্লয়েড হবে। হুল ছাত্রলীগ, এই দায়িত্ব তাদেরকে কে দেয়? আমি বারবার বলছি, মানে ক্ষমতাসীনরা না এই জায়গাটা মিস করে। তারা কেন এটা করেছে আমি জানি, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আপনি এই কাজটা যখন করবেন, এটা সরকার করেছে যে এখন আপনি নানান রকম অজুহাত দেখাতে পারছেন, বা এখন পুলিশ বাহিনীর উপরে চাপ আছে, পুলিশ বাহিনী ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করলে সেটা নিয়ে সমস্যা হবে। কিন্তু আপনি যখন এই কাজটা করেন, দিনের শেষে আসলে আপনি স্টেট থাকেন না। এটা রাষ্ট্রের কখন রাষ্ট্র হয়ে ওঠে? সে যখন তার কিছু আইন আছে, সেই আইনটা সে প্রয়োগ করে, সেটা ভুলভাবে হলো আইনের মাধ্যমেই আপনি করার চেষ্টা করছেন। আপনি বলছেন যে এটা করা যাবে, দলের সাধারণ সম্পাদক, এত সিনিয়র একজন মানুষ প্রকাশ্যে বসে বলছেন, এত বছর রাজনীতি উনি করেন, ওনার একবারও মনে হলো না যে কথাটা উনি বলছেন এটা ফৌজদারি অপরাধ। আপনি ছাত্রলীগকে বলতে পারেন না যে তুমি গিয়ে ওকে ঠেকাও। আমি আবারও বলছি, পুলিশ সমানে পেটাক সবাইকে, পুলিশ প্রয়োজনে মানুষের প্রাণ হরণ করার সক্ষমতা আছে, যদি প্রয়োজন হয় সেরকম পরিস্থিতি তৈরি হয়, নাহলে বিজিবি আসবে, মিলিটারি আসবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। বলসোনারোর সময় যখন ওই যে ওদের পার্লামেন্ট অ্যাটাক হচ্ছিল, লুলা দা সিলভা যখন আসলো, ধাপে ধাপে তাই হয়েছিল। সিলভা নির্বাচনে জিতেছিলেন, সিলভার সমর্থক বেশি। সিলভা কি বলেছিল যে বলসোনারোর সমর্থকদেরকে ঠেকাও? বলে নেই। ওদের পার্লামেন্ট সিজ করছে, শেষ পর্যন্ত মিলিটারি গিয়েছিল সেটা ট্যাকেল করার জন্য, কারণ পুলিশ পেরে উঠছিল না। জি, লুলা বলে নাই যে তো আমার সমর্থকরা সব নেমে আসো। ওরাও কিন্তু তখন ক্ষমতায়, লুলা তখন ক্ষমতায়, তার দলের সংখ্যা বলসোনারোর চাইতে বেশি। লিস্ট ডেমোক্রেসি থাকলে এগুলোই হওয়ার কথা ছিল। ইটস আ মগের মুল্লুক।